রাজ্যে এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। 2002 এর তালিকায় নাম ছিল না, হিয়ারিং এর ডাক পাওয়ায় আতঙ্ক। বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু রহিমা বিবির। এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর খবর। আর এবার বাঁকুড়ায় রাজ্যে চলছে ভোটার তালিকা নিবের সংশোধনী প্রক্রিয়া, এবং সেই প্রক্রিয়াতেই দেখা যাচ্ছে যে এবার আরো একজনের মৃত্যুর খবর সামনে আসছে। 2002 এর তালিকায় নাম ছিল না সেই বৃদ্ধার হিয়ারিং এর ডাক পান তিনি, এবং তারপরই আতঙ্কেই মারা যান তিনি, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু রহিমা বিবির। রাজ্যে এসআইআর আতঙ্কে ফের মৃত্যুর খবর সামনে আসছে। যেই অভিযোগ বারংবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফেও করা হচ্ছে যে এসআইআর আতঙ্ক তৈরি করা হচ্ছে, এবং যার জেরে মৃত্যু হচ্ছে জনসাধারণের। শুধুমাত্র যে সাধারণ ভোটারদের তা কিন্তু নয়, আমরা দেখেছিলাম যে এসআইআর এর কাজ করা বিএলওরা তারাও কিন্তু আতঙ্কে কেউ সুইসাইড অ্যাটেম্প করেন, কেউ কাজের চাপ সামলাতে না পেরে অসুস্থ হয়ে মৃত্যু হয়। আরো জানবো এই বিষয়ে ফোন লাইনের সঙ্গে রয়েছেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। স্বরূপ, রাজ্যে এসআইআর আবহে ফের আতঙ্কে মৃত্যু আরো একজনের, এই খবর সামনে আসছে। শুভঙ্গী, দেখো, বাঁকুড়ার বিষ্ণুপুর থানার লেদারহাট গ্রামের একজন বৃদ্ধা, যার নাম রহিমা বিবি, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। পরিবারের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে, 2002 এর লিস্টে 2002 তার নাম ছিল না, এবং এই যে খসড়া তালিকা, সেই খসড়া তালিকার নাম না থাকার পর থেকে তিনি বিভিন্ন ধরনের আতঙ্কে ভুগছিলেন, এবং তিনি বেশ চরম একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন। এবং যখন তার নাম খসড়া তালিকায় নাম ছিল না, তারপরে যখন তার আনম্যাপের জন্য তাকে আবার হিয়ারিং এর জন্য ডাকা হবে, আগামীকাল ছিল তার হিয়ারিং, এবং হিয়ারিং এ ডাকার পর থেকে তিনি তার দুশ্চিন্তা আরো বেড়ে যায়, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। এবং পরিবারকেও জানিয়েছিল যে তার নাম কিন্তু বাদ চলে যেতে পারে, তাকে আত্মহত্যা করতে হতে পারে, এমনটা কিন্তু পরিবারকে তিনি জানিয়েছিলেন। এবং গতকাল হৃদরোগে মৃত্যুর পর থেকেই পরিবারের তরফ থেকে যেটা বলা হচ্ছে, এসআইআর এর আতঙ্কের কারণেই তার মৃত্যু হয়েছে। এবং পরিবারের যেমন দাবি করা হচ্ছে, পাশাপাশি প্রতিবেশী যারা রয়েছেন, স্থানীয় পঞ্চায়েত সদস্য যিনি রয়েছেন, তাদেরও যেটা বক্তব্য যে তিনি বেশ কয়েকদিন ধরে বিভিন্ন কাগজ সংগ্রহের জন্য বিভিন্ন মানুষজনকে তিনি জানাচ্ছিলেন যে কাগজ কোথায় পাওয়া যাবে। এবং এই বিষয়টার পর থেকে এলাকার মানুষের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে এশিয়ার আতঙ্কের কারণেই 65 বছরের রহিমা বিবির লেদারহাট গ্রামের তার মৃত্যু হয়েছে, এবং তিনি 23 নম্বর বুথের একজন ভোটার ছিলেন। এবং এই ঘটনার পর থেকেই যেমন একটা আতঙ্কের পরিবেশ তৈরি হচ্ছে, কারণ একদিকে যেমন বিএলওদের আত্মহত্যার ঘটনা সামনে আসছে, পাশাপাশি ভোটারদেরও মৃত্যুর ঘটনা সামনে আসছে, এবং বার্ধক্যজনিত রোগ থাকলেও কিন্তু তার একটা ক্রমশ তিনি একটা চাপে ছিলেন, ক্রমশ তিনি একটা দুশ্চিন্তার মধ্যে ছিলেন, তাকে হয়তো তার হয়তো ভোটার তালিকা থেকে নাম বাদ চলে যাবে। সে এই মুহূর্তে কাগজ কোথায় পাবে, কিভাবে সংগ্রহ করবে, তার মধ্যে একটা সংশয় তৈরি হয়েছিল, এবং যেটা পরিবার দাবি করছে এর জেরেই তিনি তার হৃদরোগে মৃত্যু হয়েছে, এমনটা কিন্তু পরিবারের তরফ থেকে বলা হচ্ছে। একদম, অনেক ধন্যবাদ তোমায় স্বরূপ। ফোন লাইনের সঙ্গে ছিলেন প্রতিনিধি স্বরূপ গঙ্গোপাধ্যায়। রাজ্যে এসআইআর আতঙ্কে ফের মৃত্যু। 2002 এর তালিকায় নাম ছিল না, হিয়ারিং এ ডাক পাওয়ায় আতঙ্ক। বাঁকুড়ার বিষ্ণুপুরে মৃত্যু রহিমা বিবির। এসআইআর আবহে ফের মৃত্যুর খবর সামনে। 2002 এর তালিকায় নাম ছিল না সেই বৃদ্ধের, হিয়ারিং এ ডাকা হয় তাকে। আগামীকাল তার হিয়ারিং ছিল, এবং তার আগে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বৃদ্ধের। হিয়ারিং এর দিনক্ষণ যবে থেকে জানানো হয় তবে থেকে আতঙ্কিত ছিলেন তিনি, এবং দিন যত সামনে আসে হিয়ারিং এর, তার আগের দিনই অর্থাৎ আগামীকাল তার হিয়ারিং এর দিনক্ষণ ছিল, কিন্তু তার আগের দিনই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার, এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফে। বলতে বয়স হয়েছিল, তারপর ওই দুশ্চিন্তায় ছিল, ওই এসআরের। হ্যাঁ, 2 তারিখে ডাকছিল, কালকে। মানসিক চিন্তায় ছিল, ওই আবার বলেছিল বিষ খেয়ে মরে যাবো, আমার কোনো ডকুমেন্ট যেমন নাই। 2002 এর তালিকায় নাম ছিল না, এবং তারপরে আতঙ্কে মৃত্যু হয় তার। হিয়ারিং এ ডাক পাওয়ার আতঙ্ক। রাজ্যে চলছে ভোটার তালিকার নিবের সংশোধনী প্রক্রিয়া,
ইতিমধ্যেই খসড়া ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, চলছে শুনানি পর্ব এবং শুনানিতেই ডাক পান বাঁকুড়ার এক বৃদ্ধা। 2002 সালে ভোটার তালিকায় তার নাম না থাকায় দেখা যায় যে ক্রমশই আতঙ্ক গ্রাস করে তাকে এবং তারপরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।